ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। Cigarette smoking is injurious to health. It causes cancer. মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। Drinking alcohol is injurious to health. মৌ, তোর কিন্তু রোজই দেরি হচ্ছে। রোজই তোর স্কুলের গাড়ি রাস্তায় এসে দাঁড়িয়ে থাকে, তার ওপর রাস্তায় এত জ্যাম। আসছি বাবা, 2 মিনিট। কি করবে বলো, অনেক রাত অবধি পড়াশোনা করে, তাই তো উঠতে দেরি হয়ে যায়। আর পড়াশোনার চাপও এখন বেড়েছে, সামনের বছর আবার ফাইনাল পরীক্ষা। মৌ, 9টা বেজে গেল তো। তুই তো 7টা পর্যন্ত ঘুমোস। আর এই দেখ, তোর বয়সী একটা মেয়ে, সুমিতা সরকার, এবার বেঙ্গল মিটে 100 মিটার স্প্রিন্টে সোনা জিতেছে। বাহ, ভালো। ও মা, তাড়াতাড়ি খাওয়াটা দাও না। এই তো দিচ্ছি মা। ইস, তুমি আবার এসব শাকসবজি বানিয়েছো? জানো আমি ভালোবাসি না। আর খিদের সময় তুমি যত সব আজে বাজে খাবার, দূর, আমি খাবো না। ও বাবা, দেখো না। আমারও আর ভালো লাগে না এসব। হ্যাঁ, নেহাত সুগার প্রেশারটা এখন ধরা পড়েছে, তাই খাওয়াটা এখন একটু কন্ট্রোল করতে হচ্ছে, নয়তো এই লুচি পরোটা ছাড়া ব্রেকফাস্ট হয়? হ্যাঁ, আর তোমাকেও বলি হারি, রোজ রোজ এক ঝামেলা। ও যা চায় সেগুলোই তো দিতে পারো। এই শোন, আমি আসছি। আচ্ছা, আসছি। সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে। অল্প একটু খেয়ে নে না মা। দূর সরাও, দেরি হয়ে যাচ্ছে। ও মা, টিফিনে কি দিয়েছো? একটা চিকেন রোল বানিয়ে দিয়েছি রে। আমার লক্ষ্মী সোনা মা। এনে দাও। এ মা, আপেল? ছি, আমি খাবো না। আরে সামনে পরীক্ষা, ফল খেতে হবে না? তুমি খাও ওটা। টাটা। সাবধানে যাস, টাটা। ও, মনে আছে তো, আজ বিকালে অতিথির বাড়িতে যাব কিন্তু। ঠিক আছে, যাস কিন্তু আসছি। সাবধানে যাস। আয়। টাটা।
হ্যাপি বার্থডে অদিতি। থ্যাংক ইউ সো মাচ। এই নে তোর গিফট। গিফট? থ্যাংক ইউ। কি আছে রে এতে? পেন? হ্যাঁ পেন। কি মজা। এই তোদের কাছে কিছু খাওয়ার আছে? টুকটাক কিছু? খুব খিদে পেয়েছে। ও আমার কাছে কেক আর চিপস আছে। হ্যাঁ দে দে দে। সকাল থেকে কিচ্ছু খাইনি। এই ক্লাসে যাচ্ছি, টিফিনে দেখা হবে। হ্যাঁ, টাটা। টাটা টাটা। এই তাড়াতাড়ি বসে স্যার এসে যাবে এক্ষুনি বাবা। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, বসো। তাহলে আমরা জানলাম যে হার্ট অথবা হৃৎপিণ্ডের দুটি অলিন্দ এবং দুটি নিলয় থাকে, যার সাহায্যে এটি সারা দেহে রক্ত সরবরাহ করে। এই শোন না। আর এই হার্ট অথবা হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ কি করে বলছিস যে একটা আর্টারি তুই? অথবা ধমনী, তাকে বলে করোনারি আর্টারি। এখন এই করোনারি আর্টারি বা ধমনীতে হঠাৎ করে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে বা ব্লক হয়ে গেলে তখন হার্টে রক্ত সরবরাহ বন্ধ হয়ে গিয়ে ভীষণ রকম চাপ পড়ে, তাকে বলে হার্ট অ্যাটাক। বলো, ধমনী ব্লক কি করে হয় স্যার? এই যে তোমরা সারাক্ষণ ভাজাভুজি, চিপস, বার্গার এইসব খাও, এইসব থেকে খারাপ চর্বি বা ফ্যাট জমে জমে ধমনীগুলো ব্লক হয়ে যায়। সুতরাং এগুলো একদম খাওয়া চলবে না। এছাড়া যাদের ডায়াবেটিস বা রক্তে শর্করা বেশি থাকে, অথবা যাদের রক্তচাপ বা ব্লাড প্রেশার বেশি থাকে, এবং যারা ধূমপান করে, তাদেরও এরকম হতে পারে। এবার আমরা ফিরে আসি সংবহন তন্ত্রে। এই সামনে হার্ট থেকে বেরিয়ে রক্ত আজ এই পর্যন্ত থাক, পরের ক্লাসে। ধুর, সারাক্ষণ শুধু এটা খাবো না ওটা খাবো না, অসহ্য। এরকম করলে খাবোটা কি বল? হ্যাঁ, ডাক্তাররাও সারাক্ষণ এই সবই কথা বলে। আচ্ছা, স্কুল থেকে ফিরে সোজা আমার বাড়িতে যাবি তো? না রে, বাড়িতে কি একেবারে চেঞ্জ করে তারপর তোর বাড়ি আসবো, ঠিক আছে? না না, পারবো না। এই তুই কি মিস করি আর কেক কাটার সময়? এই ঘুরতে যাবি? ভালোই হয়, কিছু প্ল্যান কর। ইকো পার্কে ঘুরতে যাই না? খুব হ্যাঁ, মজা ঠিক হবে। আছে। এমন আছো? ও কাকিমা, তামং, তুই তো আর আমাদের বাড়িতেই আসিস না। তা হ্যাঁ রে, চিকু যে তোকে খেলার জন্য ডাকলো, যাবি না? যাও তো। উফ, বাঁদর একটা। তোমরা গল্প করো, আমি আসছি। কি রে গোগল, কেমন আছিস? ওরে বুদ্ধু, বাড়িতে গেস্টরা এসছে, একটু কথা তো বল। কেমন আছো? দিন দিন কেমন হাতি হচ্ছে দেখ, একটু মাঠে খেলতে যায় না, জানিস? কি আমাকে হাতি বললি? তুই কি? তুই তো একটা জড় হস্তি। হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা, তোরা কি খাবি বল? চাইনিজ না পিৎজা? আমি কিন্তু বার্গার খাবো আর সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ। এই দেখ এই ফোনে আমি দেখেছিস কিচ্ছু আজকে আনবো না, কত কোনো করেছি? দেখ দেখ এই হ্যালো? দেখেছিস? না, থ্যাংক ইউ কাকিমা। চলো চলো, আমি সেই নারীকে সামনে থেকে ধ্যাৎ। প্রত্যক্ষ করতে চাই। কি সারাক্ষণ মেগা সিরিয়াল দেখো? সাবধান হন, দাও। অতি দম্ভে নিজের বিনাশকে আহ্বান। ওই দেখো, মৌ এলো মনে হয়। Missed training on Sunday, as did Cristiano Ronaldo actually. Straightforward for এই দেখো মা কি এনেছি, কাকিমা তোমার জন্য পাঠিয়ে দিল। তাড়াতাড়ি নাও, ঠান্ডা হয়ে যাবে। contact with Johan Almander at a আমি কিন্তু রাতে আর কিছু খাবো না। আচ্ছা, বাবা, Ronaldo. Miguel Veloso put in that wonderful. Yesterday we were rather aghast at the temperatures when they trained here. Here's Ronaldo. তুমি তোমার খেলাটা তাড়াতাড়ি শেষ করো তো, আমি কিন্তু ঠিক রাত 9টায় রিমোট নিয়ে নেবো। যাই একটু ফ্রেশ হয়ে আসি। কি গো, তুমি বার্গারটা খাবে না ফিশ রোলটা খাবে? না গো, আজ আর আমি কিছু খাবো না, আজ শরীরটা ভালো লাগছে না।
his হ্যাঁ teammates, but I'm not sure কি what বললে? he's actually trying to do. বার্গার This is হ্যাঁ আচ্ছা বেশ তুমি বার্গারটাই দাও win the ball back আর very সঙ্গে cheaply. এক কাপ কফি। খাবারগুলো তো খুব ভালো ছিল রে, কোথা থেকে এনেছে? ওই তো সুজান থেকে, নতুন খুলেছে না ওটা। ও ও মামা, সামনের রোববার যে পিসিমণিরা আসছে না, আমরা সবাই মিলে সেদিন ওখানে খেতে যাব। তুমি বাবাকে বলো না ওটা, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা বাবা খেয়েছে গো? হ্যাঁ, একটা বার্গার খেলো। এই তুই তাড়াতাড়ি শুয়ে পড় রে। আমিও যাই শুয়ে পড়ি, ঘুম ঠিক আছে, পাচ্ছে যাও। রে। তুমি যাও, আমি আসছি। হ্যাঁ, আর দেরি করিস না। সে দেখে যা তোর বাবা কেমন করছে। দেখে যা, কি হয়েছে তোমার বলো না, কিসের কষ্ট হচ্ছে বলো না গো, কি কষ্ট হচ্ছে তোমার? কি হয়েছে বলো না, কি হয়েছে? তোমার কি কষ্ট হচ্ছে? জল খাবে বাবা, জল খাবে। আমার কি হয়েছে রে বাবা? আমার কি হয়েছে? আমরা কি করবো? আমরা কি করবো? তোমার শান্ত দেখো, আমি দেখছি তোমার আমার কি কষ্ট হচ্ছে? আমি হ্যালো অ্যাম্বুলেন্স। আপনি এখন বাইরে যান, আমাকে আমার কাজ করতে দিন। ডাক্তারবাবু, আমার বাবার কি হচ্ছে ডাক্তারবাবু? হার্ট অ্যাটাক, অবস্থা খুব সংকটজনক, ইমিডিয়েটলি আইসিইউতে শিফট করতে হবে। আমার বাবা বাঁচবে তো ডাক্তারবাবু? এখন বলা খুব মুশকিল, ওনার হাই সুগার, হাই প্রেশার, তারপর দিনে এতগুলো করে সিগারেট খেতেন, ওনার শরীরের ব্যাপারে আরো বেশি যত্নবান হওয়া উচিত ছিল। প্লিজ ডাক্তারবাবু আমাকে বাঁচান, আমার বাবাকে বাঁচান ডাক্তারবাবু, প্লিজ আমার বাবাকে বাঁচান। আচ্ছা আমার মা কোথায়? আমার মা, আমার মাকে দেখেছেন আপনি? গোগল তুই? জানো দিদি, আমার না গ্যাংগ্রিন হয়ে গেছে, ডায়াবেটিস হয়েছে তো। ডাক্তার বলেছে পাটা কেটে না বাদ দিলে কিচ্ছু করা যাবে না, জানো? অদিতি তুই এখানে, কি হয়েছে তোর? আমার না স্ট্রোক হয়ে গেছিল, প্রেশারটা বড় বেড়ে গেছিল। আর আমার মা, আমার মা কই? মা
কি হয়েছে তোর? কি হয়েছে তোর? কি হয়েছে? তুই এরকম করছিস কেন? কাঁপছিস কেন তুই? তুই ঘুমোস নি? তুমি ঠিক আছে তো বাবা? আমরা ঠিক আছি, আমি ঠিক আছি, কিন্তু তুই এরকম করছিস কেন? কি হয়েছে রে? কিছু হয়নি, তোমরা শুতে যাও। যাও বাবা। আমি যাব তোর সঙ্গে? হ্যাঁ, না না না, থাক, তোমরা শুতে যাও। শুতে যা। তুই যা, তুই আগে গিয়ে শুয়ে পড়। যা ঠিক আছে। যা। আপনি, আপনার নাম সুমিতা সরকার না? আপনি এই বছর বেঙ্গল মিটে মেডেল জিতেছেন না? আপনি এখানে, আপনি এখানে কেমন করে এলেন? তার আগে তুমি বলো তো, তুমি কাঁদছো কেন? আমি না খুব বাজে একটা স্বপ্ন দেখলাম, জানো তো? আমি দেখলাম আমার আশেপাশে সবার খুব অসুখ করেছে। আমার মা, বাবা, অদিতি, গগল আর 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 আমি আমি খুব মোটা হয়ে গেছি। আমি চলতে পারছি না, দৌড়াতে পারছি না। আর সব থেকে কি খারাপ দেখেছি জানো? দেখলাম যে আমার বাবার হার্ট অ্যাটাক করেছে। আচ্ছা, সত্যি এরকম হবে না তো? না, তুমি এখন যা দেখেছো সেটা হয়তো এখন হবে না, কিন্তু ভবিষ্যতে তো হতেই পারে। কেন? কেন কি তুমি, তোমার মা বাবা, তোমার বন্ধু বান্ধবেরা সুস্থ স্বাভাবিক জীবনের নিয়মগুলো তো মেনে চলো না ঠিকঠাক। যেমন যেমন এই ধরো সকালবেলা তুমি যখন স্কুলে যাও, তোমার মা যখন তোমাকে খাবারটা দেয়, তুমি সেটা অর্ধেক দিনই না খেয়ে চলে যাও। এর ফলে কি হচ্ছে? তোমার পেট খালি থাকছে। আর যখন তোমার খিদে পাচ্ছে তখন তুমি তোমার ওই বাইরের চিপস, কেক ওগুলো খাচ্ছ। আর ওগুলো খেলেই তো তোমার শরীরটা খারাপ হবে। তাহলে কি হবে? তাহলে কি হবে? চলো দেখাই। এই যে দেখো, কোল্ড ড্রিঙ্কস, কেক, চিপস, ক্যাডবেরি, সন্দেশ, তুমি বলো তো এগুলো খাওয়া ভালো কিনা? কিন্তু কেন? আরে এইগুলোতে প্রচুর পরিমাণে চিনি আর কার্বোহাইড্রেট থাকে, তো এগুলোতে ক্যালোরিজ থাকে। এই ক্যালোরিজগুলো যখন আমরা খাই তখন আমাদের শরীরে এগুলো বাজে ফ্যাট হিসেবে জমা হয়, আর সেই জন্যই তোমরা অল্প বয়সে মোটা হয়ে যাও। চলো এসো। আচ্ছা, এই খারাপ ফ্যাট আর ভালো ফ্যাটটা কি? ফ্যাট তো ফ্যাটই। আসল ব্যাপারটা হলো, এই যে তেলে ভাজাগুলো হয় না, এগুলো দীর্ঘদিন ধরে একই ঠান্ডা তেলে ভাজা হয়। ওগুলো হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট, যেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব খারাপ। আর ধরো যেগুলো ভালো ফ্যাট, যেগুলোকে আমরা আনস্যাচুরেটেড ফ্যাট বলি, এর সাথে মোটা হওয়ার কি সম্পর্ক? আসল ব্যাপারটা হলো, অল্প বয়স থেকেই যদি তোমরা এইসব ভাজাভুজি জাঙ্ক ফুড খাও, তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে ব্লাড প্রেশার, ডায়াবেটিস এইসব রোগের বাসা তো হবেই, এমনকি ক্যান্সারও হতে পারে। যেমন ধরো পুরুষদের প্রস্টেট ক্যান্সার, মেয়েদের ক্ষেত্রে স্তন ক্যান্সার, এমনকি জরায়ুর ক্যান্সারও হতে পারে। সব কিছুর জন্য কিন্তু দায়ী হচ্ছে ওই জাঙ্ক ফুড। ওরে বাবা, কি বলছে এগুলো? আর জানো তো, ওই ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার যদি বেশি দিন থাকে, তাহলে মানুষের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে বিকল হয়ে যাবে। যেমন ধরো চোখ, কিডনি, হার্ট, তার উপর তো হার্ট অ্যাটাক, স্ট্রোক এগুলো আছেই। ইনফ্যাক্ট পায়ে গ্যাংগ্রিনও হতে পারে। আর আমাদের দেশে এগুলোর সম্ভাবনা খুবই বেশি। তাহলে বুঝতে পারছো কতটা ভয়ঙ্কর। আচ্ছা, ছোটদেরও কি এরকম হয়? মানে আমাদেরও কি এরকম হতে পারে? আসলে স্বপ্ন দেখলাম তো, তাই খুব ভয় করছে। না, এগুলো সাধারণত বড় বয়সেই হয়, কিন্তু রোগের সূত্রপাত 10 থেকে 15 বছর বয়সের মধ্যেই হয়। তাই আগে থেকেই সাবধান হওয়া ভালো। আর শোনো, স্বাস্থ্যকর খাবার খেতে হবে। দিনে 3 বার করে কিন্তু খাবার খাওয়া বা মিল কিন্তু খুব জরুরি। আর তার সাথে 2 বেলা টিফিন। কিন্তু কি খাবো? সবই তো খেতে বারণ করে দিচ্ছ। ধুর পাগলি, খাবার কত কি আছে। বেশি খেতে বারণ করছি হচ্ছে ক্যালোরি বা চিনিযুক্ত খাবার। এই যেমন ধরো তোমার ভাত, পাউরুটি, এগুলোতে প্রচুর কার্বোহাইড্রেট থাকে, এগুলো পরিমাণে কম খাওয়াই ভালো। তার বদলে তুমি খাবে প্রচুর পরিমাণে ডাল, সবজি, অঙ্কুরিত ছোলা, স্যুপ খাবে, ভেজিটেবল স্যুপ খাবে, আর স্বাস্থ্যকর খাবার খাবে। আর পালং শাক? শাকসবজিতে কত গুণ জানো? কত প্রয়োজনীয় ভিটামিন বা মিনারেলস থাকে,
আর তার উপর ফাইবার বা তন্তু থাকে, যেটা পেটের পক্ষে খুবই ভালো। শুধু শাকসবজি খাবো বুঝি আমি? আর মাছ, মাংস, ডিম এগুলো খাবো না বুঝি? কেন খাবে না? খাবে তো। মাছ তো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর মাংস যদি খাও, মাংসের মধ্যে মুরগির মাংসটাই বেশি খেও। তার সাথে কিন্তু প্রচুর পরিমাণে ডেয়ারি প্রোডাক্টসও থাকতে হবে, যেমন ধরো দই, দুধ, ওগুলো কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। শুধু বলে কিন্তু হবে না, তার সাথে কিন্তু প্রচুর পরিমাণে ফল, যেমন ধরো আপেল, কলা, বেদানা, পেয়ারা, পাকা পেঁপে, এগুলোও কিন্তু খেতে হবে, বুঝেছো? আচ্ছা খাবো। শুধুমাত্র কিন্তু খাদ্যাভ্যাস পরিবর্তন করলে হবে না, হ্যাঁ, তার সাথে কিন্তু প্রতিদিন রীতিমতো শারীরিক পরিশ্রমটাও দরকার। সে তো আমি রোজই ছুটি, রোজ বাড়ি থেকে বেরোনোর সময় দেরি হয় আর স্কুল বাস ধরার জন্য দৌড়াই। শারীরিক পরিশ্রম মানে কিন্তু শুধু ওইটুকু দৌড়ানো না, প্রতিদিন নিয়ম করে ব্যায়াম করতে হবে, শরীরচর্চা করতে হবে। শুধুমাত্র এই টিভি, ভিডিও গেমসের সামনে বসে থাকলেই চলবে না। কিন্তু সময় কই বলো? সারাদিন স্কুল, তারপর টিউশনি, তাই তো বাড়ি ফিরে একটু টিভি দেখি। সময় বের করতে হবে। প্রতিদিন অন্তত 30 মিনিট খেলাধুলা, শারীরিক পরিশ্রম করা খুবই দরকার। বাবা আর মার কি হবে দিদি? আমার তো এখন বড় হতে একটু সময় আছে, কিন্তু বাবার তো অনেক বয়স হয়ে গেল, খুব দেরি হয়ে গেল না দিদি? কি হবে? না, ওনাদেরকে বলো যেন ওরা কাল থেকেই স্টার্ট করেন। আর একটা কথা, ধূমপান কিন্তু খুবই বিপজ্জনক, ওটা স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ। কাল থেকেই বাবাকে বলো যেন ধূমপানটা বন্ধ করেন। কেন কি ধূমপান করলে খুব তাড়াতাড়ি স্ট্রোক, হার্ট অ্যাটাক এসবের সম্ভাবনা যেমন আছে, সেরকম ক্যান্সার তো হয়ই। আর তার সাথে তুমি তোমার যত বন্ধু বান্ধব আছে তাদেরকে বুঝিয়ে বলো তারা যেন অল্প বয়সে এত বিপজ্জনক মারাত্মক একটা নেশার সাথে না জড়িয়ে পড়ে। নিশ্চয়ই বলবো। আচ্ছা, বাবা যদি কাল থেকে ওইসব ধূমপান ছেড়ে দেয়, তাহলে বাবার হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যাবে তো? নিয়ম করে যদি উনি ওগুলো প্রতিদিন মেনে চলেন, তাহলে 2 বছরের মধ্যে ওনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। সত্যি বলছো? হ্যাঁ, একদম সত্যি বলছি। তুমি কি ভালো গো দিদি। আচ্ছা, তুমি নিজেও এইসব মানো না? অবশ্যই মানি। তোমার পদকটা একটু দেখাবে গো? হ্যাঁ, এই তো। হ্যাঁ গো, সূর্য আজ কোন দিকে উঠেছে? এ আমি কি দেখছি? শোনো, কাল আমাদের স্কুলে শিখিয়েছে রোজ শরীর চর্চা করা মাস্ট। না হলে কি হয় জানো? প্রেশার, হার্ট অ্যাটাক, এমনকি ক্যান্সারও হতে পারে। তাই আজ থেকে রুটিন চেঞ্জ। রোজ সকালে উঠে জগিং। আর শুধু একা আমি না, তোমাদেরও যেতে হবে। বাবা, ও বাবা, ও বাবা, চলো না প্লিজ, প্লিজ। না না, আজ আমি যেতে পারবো না। ওরে বাবা, আজ আমায় তাড়াতাড়ি অফিস যেতে হবে। আমিও যাই বাবা, অনেক কাজ পড়ে আছে। শুনলি না তোর বাবা আজকে তাড়াতাড়ি বেরোবে? তোমরা যাবে না তো? তোমরা যাবে না তো? তাহলে শোনো, আমি কালকে কি স্বপ্ন দেখেছি। আমি কাল স্বপ্ন দেখেছি যে বাবা, তোমার হার্ট অ্যাটাক হয়েছে। আর মায়ের জানো কি হয়েছে? আর মা, তোমার তোমার ক্যান্সার হয়েছে মা। আর তারপর অদিতি স্ট্রোক। আমি আর নিতে পারছিলাম না মা। আর শোনো, আমরা যদি এভাবেই চলতে থাকি, তাহলে আমার দুঃস্বপ্নটা কিন্তু সত্যি হবে। শোন মা, শোন, শান্ত হ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শোন, তুই এগো, আমি আর তোর মা আসছি, ঠিক আছে? আর হ্যাঁ, আজ থেকে কিন্তু সিগারেট খাওয়া একদম বন্ধ। মা, আজ থেকে কিন্তু রোজ টিফিনে আপেল চাই আমার। আর ওসব সব পালং শাক, মেথি শাক আছে না, ওইগুলোও কিন্তু মাছ। ঠিক আছে? তোমরা আসবে কিন্তু। টাটা।
এই বয়সে আর দৌড়তে পারি বল? ঠিক আছে, কাল থেকে তাও আমি আর তোর মা দৌড়বো।